সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন আমার বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে, তো ওকে তুলতে হবে। তো তার আগে ওর জন্য ফাটাফাট টিফিনটা বানিয়ে নিই, চলো, তারপরে ওকে এসে তুলবো। এখানে আমার টিফিন এখানে রেডি। তো এটা একটা স্যান্ডউইচ টাইপের করেছি। সব রকম, যেহেতু ও সবজি খেতে চায় না, তো এর ভেতরে পুর দেওয়া আছে। ওটা ব্রেডের উপরে আমি এটা করেছি। আর দুটো আপেল কুচি, সস আর এই। তো চলো ওকে চটপট রেডি করাই। ও বাথরুমে চলে গেছে। তো আর একজন নেমেই গেছে। কে রেডি? চলো চলো। আজকে স্কুল গাড়ি আসেনি, তো সেই কারণে বাচ্চাকে নিয়ে আমাকেই স্কুলে যেতে হচ্ছে। প্রমিলা, খুব একটা বিপদে পড়ে গেছিলাম, তো ফোন করলাম, গাড়ি বললো যে আমি ওয়েট করেছিলাম, তো আপনাকে দেখতে পাইনি, ওই জন্য চলে এসেছি। তো অগত্যা কী করবো, আবার বাচ্চাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো স্কুলের কাছাকাছি অলরেডি এসে গেছি। তো ইতিমধ্যে 8টা তো বেজেই গেছে। তো দেখা যাক, ওদের প্রেয়ারের সময়টা চলে এসছে। চলো। তো ওদের স্কুল যেখানে, তো এই পরিবেশটা খুবই শান্ত, পরিবেশটা খুবই ভালো। তো আমরা স্কুলেতে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। ওকে আগে গেটেতে ঢুকিয়ে দিই। টাটা করো। টাটা বাবু, টাটা। এদের স্কুলের গায়েই একদম শিব মন্দির। শিব মন্দিরটা বাচ্চাগুলো যখন ঢোকে তার আগে প্রণাম করেই স্কুলের মধ্যে ঢুকে যায়। খুব ভালো লাগে। তো এখানে সব বাচ্চাদেরকে ঢোকানো চলছে। চলো, কিরে বাচ্চা ঢুকে গেছে, চল তো এখান থেকে যাওয়া যাক। তো এই বাড়িতে চলে আসলাম, বাচ্চাটাকে ওখানে স্কুলের মধ্যে দিয়ে আমি চলে আসলাম। আজকের অনেকটা দেরি হয়ে গেছে। আজকের মানে পুলকার আমাকে ফোন করেনি, তো ওর মতো বেরিয়ে চলে গেছে। গিয়েই বলছে বৌদি আমি চলে এসেছি। তো আমাকেই আবার যেতে হলো। আর এখন তো এক্সামের সময়, তো সেই কারণে স্কুল ও কামাই করবে না, তো আমাকেই যেতে হলো। তো যাই হোক, ওকে দিয়ে চলে আসলাম। বাকি কাজগুলো সেরে নিই, পাখিদেরও খেতে দেওয়া হয়নি। চলে ফটাফট ওইগুলো সেরে নিই। তো আজকের বাঁধাকপি, আজ পুজোর দিন, বৃহস্পতিবার, তো আজকের বাঁধাকপির তরকারি, মটরশুঁটি কড়াই দিয়ে, আর বিন কড়াই আলু ভাজা। আর আমার ছেলে তো এগুলো কিছু খাবে না, ওর জন্য একটু মাংস করে দেবো। তো আজকে যেহেতু পুজোর বার, আমি রান্না টান্না সেরে স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে যাব। আমি স্নান টান করে নিলাম, বাচ্চাও এসে গেছে। বাচ্চা ওকে চান টান করিয়ে আর খেতে দিয়ে দিয়েছি, কারণ একটু পরে ওর ম্যাম আসবে পড়াতে।
তো ওই জন্য ঠাকুর প্রণাম করে নিলাম। তো এবারে খেয়ে নেওয়া যাক। ছেলে আবার ডাকছে। কে কচমচ করে কি খাচ্ছিস আবার সোনা? আজের কটা শট মেরেছিস? বল খেলা হয়েছে স্কুলে? স্যারকে হারিয়ে দিয়েছ? এটা আবার হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। লজ্জা পাচ্ছ খেতে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। দেখো তোমরা, এখানে আমরা বাজার থেকে সজনা ফুল কিনে খাই, আর এই গাছটাতে দেখো এত সুন্দর ফুল ফুটে আছে, যেন মনে হচ্ছে পেড়ে নিয়ে চলে যাই। খুব সুন্দর, যাওয়ার পথে সুন্দর দেখাচ্ছে ফুলগুলো, গাছ ভর্তি হয়ে গেছে ফুল। তো একটু বেরোতে হলো, তো এখানে কিছু দরকার আছে, সেই দরকারটা মিটিয়ে তারপরে একেবারে বাড়িতে যাব। তো ওকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, ওর ম্যাম এসছে, তো তার মধ্যে আমার কাজ হয়ে যাবে, আমি বাড়িতে চলে যাব তাড়াতাড়ি করে, তো দরকার মিটিয়েই চলে যাব। চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো আমার কাজ হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আবার তাড়াহুড়ো করছি, কারণ আমার ছেলেটা বাড়িতে আছে, ওর ম্যাম আছে, ওই জন্য তাড়াহুড়োই করছি। তো এখানে কাজটা মোটামুটি ভালোইভাবে সেরে গেল। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভাবলাম যাওয়ার পথে ওর জন্য একটু মিষ্টি নিয়ে যাই। তো চলো কি মিষ্টি নেওয়া যায় দেখি। মিষ্টিগুলো দেখলেই খেতে ইচ্ছে হচ্ছে, কি মিষ্টি নেওয়া যায় দেখি। এই ছানার জিলিপি দুটো দিয়েছেন, আর হ্যাঁ তালশাঁস দুটো, আর 4টে রসগোল্লা। এখানে সব মিষ্টিগুলো খুব টেস্টি, খুব ভালো মিষ্টি তৈরি করে এরা। এইগুলোকে বলে নিকুতি। আমরা মানে আমি বলি তো নিকুতি, এবার তোমরা এটা অন্য নামেই চেনো। তো সন্ধে হয়ে এসছে, তো সন্ধ্যের আগে বাড়ি ঢুকে যাব। তো যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি। তো বাড়িতে যাই, আরেকজন কি করছে দেখি। এখানে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। চলো চলো বাড়িতে প্রায় এসে গেছি। তো এসে আমি ঠাকুরের কাছে চলে এসেছি। তো আজ পুজোর দিন, একটু বই পড়ব, আর একজন কি করছে দেখাই, দাঁড়াও। ওর ম্যামের কাছে পড়া স্টার্ট করে দিয়েছে। চলো আমি বইটা পড়েই নিই।
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানান কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। আর একজনকে প্রদীপের তাপ দিতে হবে। দিতে হবে। সুস্থ থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। চুপচাপ প্রদীপের তাপ নেবে, দেখেছো? সুস্থ থাকো বললেই মাথাটা এরকম করে দেবে। কি আরো দিতে হবে? দাদাকে দিই এবারে? ঠিক আছে, চলো দাদাকে এবারে দিই। তো রাত্রেবেলা ছেলে বলল যে মা গরম গরম লুচি ভাজো আর মাংস দিয়ে খাবো। তো শুধু ওরই জন্যে করছি, আমি খাবো না রাতে লুচি। আমার একটু ভাত আছে, মাংস দিয়ে ভাত খেয়ে নেব। তো ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য পড়ে উঠে চলে এসছে, মা আমার খিদে পেয়েছে। তো চটজলদি এটা ভেজেই নিই। ওকে খেতে দেওয়া হয়ে গেছে, মানে একটা করে ভাজছি আর একটা করে ওকে দিচ্ছি, গরম গরম খাচ্ছে। তো আমার রাতের মেনু ভাত, বাঁধাকপির তরকারি আর একটু মাংস কষা। তো আমি লুচি খাবো না রাতে, ওর মতোই করে দিয়েছিলাম, তো আমি ভাতই খাবো। চলো আজকে রাতের ডিনার সেরে ফেলি। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো রাত হয়ে গেছে, আর একজনে একটু ক্লান্ত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, তো কালকে স্কুল আছে। তো চলো আজকের এই পর্যন্ত। গুড নাইট।